নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি। তা অনেকটাই বেলা হয়ে গেছে। মিষ্টি রান্না করছে না, তা আওয়াজ আসছে, মশলা করছে। আর আমি এদিকে কিন্তু জলখাবার নিয়ে বসে পড়েছি। এখানে নিয়ে নিচ্ছি আজকে দই, আর এখানে একটুখানি আখরোট, কিশমিশ এইসবগুলো নিয়ে বসে পড়েছি। এগুলো খাওয়া হয় না, রোজই এই নিয়ে অশান্তি, খাওয়া হয় না বলে আর কি। আজকে এগুলোই নিয়েছি শুধু, আর দই আর এটা নিয়ে বসে পড়েছি। সকালে জল খাওয়া এটাই হচ্ছে আজকে আমার। তা তোমরা কে কী খেয়েছো বলো, আর সকালে এরকম খেতে খেয়ে ভালোবাসো বলো। সকালবেলা সত্যি আমার খুব একটা যে খাওয়ার ইচ্ছা থাকে তা নয়, মানে খেতে হবে সকালে কিছু, সেই জন্যই খাওয়া, না খুব একটা আমার খেতে ইচ্ছা করে না আর কি। যাই হোক, খেতে তো কিছু হবেই, কেন ওষুধ খেতে হবে এটা খাওয়ার পর, ওই জন্য আরও খেতেই হবে। চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর একজন আমাকে লিখেছে যে এত সুন্দর দই তুমি কি করে পাতলে। দই পাতার তো কোনো রেসিপি নেই বা এরকম হয় না। হ্যাঁ, দইটা ভালো হয় বলতে একটু দইটা, মানে দুধটা একটু ঘন করে নিলে দইটা ভালোই বসে আর কি। একটু ঘন ঘন দুধটা থাকলে বসে, বা অনেকে একটু আমুল ওর মধ্যে দিয়ে এরকম করেও বসাতে পারো। আমিও মাঝে মাঝে ওরকম করে বসাই, একটু দুধের মধ্যে আবার একটু আমুল দিয়ে বসাই। বিশেষ করে দইটা আমি মানে দুধটা একটু ঘন করে নিই, দিয়ে দই বসিয়ে দিই। তা মাঝখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মাইক্রোওভেন একটুখানি গরম করে ঢুকিয়ে দিচ্ছিলাম, দিয়ে রেখে দিচ্ছিলাম ওখানেই, দিয়ে বাইরে আবার পরে বার করে দিচ্ছিলাম। আর যখন জমে যায় তখন একদম ফ্রিজে ঢুকিয়ে দিই। কিন্তু এখন যা গরম পড়ে যাচ্ছে, আর মাইক্রোওভেনে দিতে হবে না, বাইরে রেখে দিলেই ভালো দই বসে যাবে। চল এবার খেয়ে নিই, পরে আবার আসছি কথা বলতে। আমাদের রান্না হচ্ছে এখানে দেখো, নিম, বেগুন, এখানে মাছের ঝোল আনাজ দিয়ে, আর এখানে আমুদি মাছের ঝাল। এটা এখানে একটু রায়তা করব আমি, বলে একটু শসা পেঁয়াজ কাটা আছে, এটা করব রায়তা। করবো হচ্ছে একটু রায়তা, আগে একটুখানি দইটা কাটিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর শসা কেটে রেখে দিয়েছি। চিলি ফ্লেক দইয়ের মধ্যে একটু দিয়ে দেবো। রান্নাঘর শুধু ভর্তি জিনিস, রাখবো সে জায়গা নেই, এরকম অবস্থা হচ্ছে আর কি। আর এটার মধ্যে আছে বিট নুন, ব্ল্যাক সল্ট, এটা দিয়ে দিলাম। চিনি সবাই দেয় না, কিন্তু আমি একটু চিনিও দিয়ে দেবো এর মধ্যে। সবাই যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে না তারা দেবে না, কিন্তু আমি একটু চিনিও দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো। মোটামুটি রেডি।
বাজে হচ্ছে 3:45। চলে এলাম এবার দুপুরবেলার রেস্ট নিতে। আসল কথা, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। দীপা কাজ করছিল, ওর সঙ্গে বকবক করছিলাম, ও চলে গেল। তারপরে সব দরজা টরজা বন্ধ করে দিয়ে চলে এসেছি ঘরে। এখন একটু বসে বসে টিভি দেখবো। 5:30 পৌনে 6টা অবধি আর কোনো কিচ্ছু নেই, খাটে বসে বসে টিভি দেখো ব্যাস। ঘর অন্ধকার, সব জানলা টানলা বন্ধ। গুড ইভিনিং। চলে চলে এসেছি রান্নাঘরে, করবো চা। আর গরম পড়ে গেল জানো তো, ভালোই গরম পড়ে গেছে। চা পাতাটা সকালে এসছে, কিন্তু তখন আর ইচ্ছা করছিল না। সকালে না, 1-1:30টার সময় আমার আর তখন ইচ্ছা করছিল না যে কেটে রাখি। হালকা অনেক কিছু, যে কফি এসছে, এটা আবার একটা নতুন কফি এসছে, দেখা যাক এটা কেমন। এটাও ঢেলে রাখতে হবে। সারাদিন যদি তুমি কাজ রাখো না, সারাদিনই কাজ করে দিতে হবে। কিন্তু এই কফি শিশিটাতেই ভাবছি কফিটা ঢেলে রেখে দেবো। দেখা যাক এই কফিটা আবার কেমন হয়। একবার এক একটা কফি আসছে। চল এখন রান্নাঘরে একটু কাজ সেরে রাখবো। যা টুকটাক কাজ আছে, সেটা হচ্ছে একটু দুধ গরম করে রাখবো দই বসানোর জন্য। আর সেদিন তাপস গেছিল, ওখান থেকে দুটো অর্ডার নিয়ে এসেছিল। দেখি আজকে ভাবছি একটুখানি করে খাবো ছোটবেলায়, সেই জন্য চলে এসেছি। এই প্যাকেটটা খোলা না, খুব ঝামেলা তো, শক্ত না এটা। এখনই দুধ বসাবো না, একটু জাল করে দুধটা রেখে দেবো। দইটা ফ্রিজে ছিল না, বার করেছি। দুধটা একটু গরম করে রেখে দেবো। একটু পরেই না দীপা চলে আসবে রুটি করতে। আমার যা করার একটু তার আগেই করে নিই।
কালকে থেকে দেখছি মৌমাদিকে তো তোমরা সবাই চেনো। মৌমাদি তার শাশুড়ি মারা গেছেন, তার ভিডিও করে পোস্ট করেছে। তো ভিডিও তো মৌমাদি করেনি, কেউ করে দিয়েছে নিশ্চয়ই। মৌমাদি বলেছেন করতে, নাহলে কি এরকম একটা সিচুয়েশনে কেউ ভিডিও করতে সাহস করবে? সবাই ভাববে যে না করব, কে কি বলবে, তাই না? সেই জন্য তো করবে না। তা নিশ্চয়ই উনি বলেছেন, তাই জন্য ভিডিওটা করা হয়েছে এবং পোস্টও করা হয়েছে। তো অনেকে তাতে তো বলেছেন যে মৌমাদি এটা করা ঠিক হয়নি। আসলে কথা কি বলতো, ঠিক ভুল কিছু না। আমার মনে হয় যখন কেউ মারা যায় তখন মনের অবস্থাটা কি থাকে, তখন কি ইচ্ছা করে ভিডিও করি বা কাউকে বলি যে আমি যা করবো সেগুলো একটু ভিডিও কর? এগুলো মানে জানি না, যারা করে তাদের ইচ্ছা করে বলেই করে। সত্যি ভাবতেই পারি না যে কেউ মারা গেলে, সে কাছের হোক দূরের হোক। আমরা পাড়াতেও তো কতজন মারা যায়, আমরা কিন্তু যাই, কিন্তু আমাদের মাথাতে আসে না গো যে ওখানে গিয়ে একটুখানি ভিডিও বানাবো। একটা খুব বাজে লাগে যে একটা মানুষ মারা গেছে, চিরজীবনের মতন চলে গেছে, তাকে নিয়ে ভিডিও করব, খারাপ লাগে। যাই হোক, পয়সার জন্য তো মানুষ সবই করতে পারে। আর ওনার ওটা হয়তো মনে হচ্ছে ঠিক আছে আমি সবই করি, সেজন্য আমি এটাও করতে পারি। কিন্তু সত্যি আমরা কেউ মারা গেলে তাকে নিয়ে ভিডিও করার কথা মাথাতেই সেই সময় আসে না যে ভিডিও করব আর কি। যারা অনেক বেশি রোজগার করে আসলে তাদের মাথায় এসে যায় যে ভিডিও করলে এটা থেকেও আমার অনেক ভিউজ আসবে। চলো আমি এখন এগুলো একটুখানি করে নিই। এই যে এখানে দুধ জল বসিয়ে দিলাম, আর এখানে একটুখানি ম্যাগি একদম একটুখানি বসালাম। আমি একটুখানি খাবো। আজকে আমরা রাতে খাচ্ছি রুটি আর ঝোল মাছের। খাওয়া দাওয়া গেছে, এখন একটু দইটা বসাবো, তাই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। দুধটা আগে একবার জাল দিয়ে রেখেছিলাম, এখন একটু হালকা গরম করে বসিয়ে দেবো।
হয়ে গেছে। আজকেও মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে রেখে দিই, আর তো রাত্রিবেলা তো আর মাইক্রোওভেন দরকার হবে না, আমি ভেতরে দিয়ে দিলাম। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। তা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকেও একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও আর লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।